দেখলাম কতগুলি মৌলবীর সুরত দিয়ে, কতগুলি টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, এই মানুষগুলি আমার নবীর দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবী পাকের সালাতু সালামদের নিয়ে ব্যঙ্গ করে। বাবা, তোমার কাছে ভালো লাগে না দুরূদ, তুমি কইরো না। তোমার কাছে সালাতু সালাম ভালো লাগে না, তুমি কইরো না। কিন্তু যখন সেটার নিয়ে তিরস্কার করবা, মস্কারি করবা, সেটার নিয়ে বাজে মন্তব্য করবা, ঈমান চলে যাবে। কথা কও। যদি ঈমান চলে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, আবা, কাবা, পাগড়ি, জুব্বা, দুনিয়ার যত আমল আছে, আল্লাহ বলে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ কই আমল, জীবনের জিন্দিগি আর বন্দিগি আমি রব্বে কারীমের দরবারে কবুল হবে না, সবগুলি জাহান্নামের লাকড়ি বানাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিব সরকার মদিনা নূরুন আলা নূর নবী রাহমাতুল লিল আলামিন সরকার মদিনা বলেন, উম্মতেরা শেষ জামানা যখন চলে আসবে, এমন একটা জামানায় তোমার হাতের তালুর মধ্যে জ্বলন্ত আংরা রাখতে যতটুকু কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। ঈমান কি নামাজ, ঈমান নয় রোজা, ঈমান নয় হজ, ঈমান নয় যাকাত, ঈমান নয় নবী কামলিওয়ালা আপনার আমার ঈমান। সুবহানাল্লাহ। আমার সাহাবীরার এত দাম কেন হলো? সাহাবীদের এত মর্যাদা কেন হলো? সাহাবাই কেরাম আমার নবীর কাছে আসার কারণে, আমার নবীর দরবারে বসার কারণে, আমার নবীর সহবতে থাকার কারণে সাহাবাই কেরামের আজমত আল্লাহ এত উপরে তুলে দিছে। আজও পর্যন্ত সাহাবাই কেরামের মর্যাদা আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? কেউ সাহাবীদের সমালোচনা করা, সাহাবাই কেরামের ব্যাপারে মন্তব্য করা, আল্লাহর হাবিব দুজাহা সরকারে মদিনা সাহেবে লাউলাকের দরবারে থাকার কারণে তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের কদর আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তারা কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, তারা কোনো বিশ্ববিদ্যালয় পড়ে নাই, তারা নবীর দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক ফালাইতেন, সাহাবাই কেরাম হাত মুবারক পাইতা দিতেন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। হাত মুবারক পাইতা দিছে, আমার আল্লাহ রসুলের থুতু মুবারক মাটিতে ফেলতে দেয় নাই। সাহাবীরা হাতের মধ্যে নিচে নিয়ে সেটা শরীরের মধ্যে, মুখের মধ্যে মালিশ করছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আমার বন্ধু নবী মুস্তাফারে কাফের বেঈমানরা যখন আমার নবীরে কষ্ট দিত, তখন আমার রসুল পাককে আল্লাহ ডাক দিত, বন্ধু তাদের দিকে তাকায়েন না, আপনাকে কষ্ট দিবে, আপনাকে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, আপনি আমার দিকে তাকান। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, হাবিব আমার দিকে তাকান, আমি আপনারে কতটুকু ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারে কতটুকু মহব্বত করি, আপনাকে কতটুকু আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছি। আল্লাহ বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মান, আপনার কদর, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাকরীর আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাড়াইছে কেডা? আর জোরে কোন বাড়াইছে কেডা? আল্লাহ বলেন, আমি আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর হাবিবের প্রশংসা না করে, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ না পড়ে, আল্লাহর হাবিবের সালাম না দেয়, বলুন তো আমার নবীর কোনো ক্ষতি হইব নি? বলুন, ক্ষতি হইব? আমার রসুলের কোনো ক্ষতি হবে না। রসুলের প্রশংসার দ্বারা আমাদের জীবনটাকে পরিবর্তন করি, রসুলে পাকের দুরুদের দ্বারা আমাদের জীবনটারে ধন্য করি, রসুলে পাকের সালাতু সালাম দ্বারা আমাদের জীবনটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশটা আমরা কামাই করে নেই। আর রসুলের উপরে যদি তামাম পৃথিবীর মানুষ দুরূদ শরীফ না পড়ে, তামাম পৃথিবীর মানুষ নবীরে সালাম না দেয়, আমার নবীর কোনো ক্ষতি, বলেন না, ক্ষতি হবে না। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ 1000 নয়, 2000 নয়, 70,000 ফেরেশতা আমার নবীর রওজা মুবারকে আমার আল্লাহ নিয়োজিত করে রাখছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? বলুন না, কয় হাজার? 70,000 ফেরেশতাকে
ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তারা আমার নবী পাকের রওজা মুবারক চতুর্দিকে তাওয়াফ করে, খানায় কাবা হাজী সাহেবরা যেমনি তাওয়াফ করে এমনিভাবে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নবীর রওজা মুবারকে বেষ্টন করে রেখেছেন। আমার রসুলে পাকের রওজা তাওয়াফ করে আমার রসুলরে সালাম দেয়, তাহলে যদি রওজা শরীফের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা আমার নবী পাকের এই সালাতু সালাম পড়তে পারে, আমরা যদি না পড়ি আমার নবীর কোনো ক্ষতি হবে? বলুন ক্ষতি হবে? আমার রসুলে পাকের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমরা যদি রসুলে পাকের আজমতের প্রশংসা না করি আমাদের জীবন বরবাদ হবে। রসুলের তারিফ করলে আমাদের সম্মান বাড়বে, রসুলের তারিফ করলে আমাদের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। কদর বাড়াইবে কে? বলুন না, কদর বাড়াইবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহর হাবিব সরকারে মদিনার সেই মাগরিব থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত ৭০,০০০, সুবহানাল্লাহ, দিনে ৭০,০০০, রাতে ৭০,০০০, ১,০০,০০০, বলুন না ১,৪০,০০০ ফেরেশতা। যেই ফেরেশতাটা জীবনে একবার নবী পাকের রওজায় আইছে, এই ফেরেশতাটা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তারিফ এই দেখলাম আজকে একটা ভিডিও, বাবা বড় দুঃখ লাগলো। মুসলমান এই ধরনের কাজ করতে পারে? আমার নবীর দুরুদ ও সালাম, আমার রসুলের দুরুদ ও সালাম, সেটা হলো এমন একটা আশিকে রসুল যারা এশকে রসুল, তাজিমে রসুল, হুব্বে রসুল, রসুলে পাকের মহাব্বতটা কলিজা থেকে আসবে, রসুলে পাকের ভালোবাসাটা কলিজা থেকে আসে। আর দেখলাম কতগুলি মৌলবীর সুরত দিয়ে, কতগুলি টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, এই মানুষগুলি আমার নবীর দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবী পাকের সালাতু সালামদের নিয়ে ব্যঙ্গ করে। বাবা তোমার কাছে ভালো লাগে না দুরূদ, তুমি কইরো না। তোমার কাছে সালাতু সালাম ভালো লাগে না, তুমি কইরো না। কিন্তু যখন সেটারে নিয়ে তিরস্কার করবা, মস্কারি করবা, সেটারে নিয়ে বাজে মন্তব্য করবা, ঈমান চলে যাবে। কথা কও। যদি ঈমান চলে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, আবা, কাবা, পাগড়ি, জুব্বা, দুনিয়ার যত আমল আছে, আল্লাহ বলে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ কই আমল, জীবনের জিন্দিগি আর বন্দিগি আমি রব্বে কারীমের দরবারে কবুল হবে না, সবগুলি জাহান্নামের লাকড়ি বানাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা নূরুন আলা নূর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনা বলেন, উম্মতেরা শেষ জামানা যখন চলে আসবে, এমন একটা জামানায় তোমার হাতের তালুর মধ্যে জ্বলন্ত আংরা রাখতে যতটুকু কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। ঈমান কি? নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, নবী কামলিওয়ালা আপনার আমার ঈমান। সুবহানাল্লাহ। আমার নবীর মহাব্বত, আমার নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম থেকে শিখে নেবেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার আজমত এত বেশি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা নূরুন আলা নূর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের রক্ত মুবারক, দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি একজন আরেকজনের মানুষ রক্ত পান করে তাহলে সেটা হারাম, পান করে হারাম, সেটা একজনের রক্ত আরেকজনের জন্য হারাম। কিন্তু আল্লাহর হাবিবের রক্ত মুবারক, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার রাসূলে পাকের শরীর মুবারকের রক্ত মুবারক সাহাবায়ে কেরাম পান করেছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরীর আব্বা, আমার বাজিরাম, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে রক্ত মুবারক পান করেছেন। আমার রসুল বলেন,
হে আবু সাইদ খুদরির আব্বার জিজ্ঞাসা করে তুমি যে এই রক্তটা পান করলা কারণটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমি জানাই রসুল গো, আপনার এই রক্ত মোবারকটা দুনিয়াত কোথাও রাখার জায়গা নয়। আমি চিন্তা করলাম আপনার এই রক্ত মোবারকটা আমার শরীরের মধ্যে রেখে দিলাম। আমার নবী ডাক দিয়া বলে, শোনো তোমার জন্য সুসংবাদ যে এই শরীরের মধ্যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। শুধু তাই নরে মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে এই যে প্রস্রাব, নবী নবীর মতো, আমি আমার মতো, নবী আমার মতো না, আমি নবীর মতো না। আল্লাহ বলে আমার বন্ধুরে আমি লামকানের মেহমান করেছি। আল্লাহু আকবার বলেন, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি আমার নবীরে আমার লামকানের মেহমান করেছি। আমি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম, কাউকে আমি আল্লাহ দেখা দেই নাই। আমি আল্লাহ তা কাউকে দিদার দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আনি নাই। কিন্তু আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ লামকানের মেহমান, আমি আল্লাহর দরবারের আরশে আজিমের মেহমান বানায়া আমার বন্ধুরা আমার দরবারে নিয়ে আসলাম। নবীরে শুধু নিয়ে আসি নাই, আমার নূর নবীকে আমার কাছে বসাইলাম 27টি বছর। এমন কাছাকাছি কিতাবের মধ্যে লিখে আল্লাহ এবং নবীর মধ্যখানে শুধুমাত্র একটা রশি বানাইবার ব্যবধান। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা রশি ফালাইবার ব্যবধান। বন্ধুরে, নবীর আজমতের কথা কইলে কেন চেহারা কালো হবে? নবীর সম্মানের কথা কইলে কেন চেহারাটা কালো হবে? সাহাবাই কেরাম নবীর কথা শুনলে আনন্দ পাইত, নবীর কথা শুনলে তারা শান্তি পাইত, রসুলের কথা শুনলে তারার আনন্দ ও উল্লাসিত হতো। কিন্তু আজকে দেখা যায় 1500 বছর পরে আমাদের চেহারা কেন কালো হয়? কারণ আল্লাহ নবীরে গুণ দিছে, আর এই গুণ বর্ণনা করা আমাদের জন্য ইবাদত। আমার আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যারা আমার নবীর ইতিকাদ করে, যারা আমার নবীর অনুসরণ করে, যারা আমার নবীকে কবুল করে, যারা আমার নবী পাকের মহব্বত কলিজায় রাখে। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিতে চাই, আমি আল্লাহ বলে দিতে চাই, যারা আমার নবীর আনুগত্য করলো তারা আমার ইবাদত করলো। জোরে কইনা সুবহানাল্লাহ। নবীর ইতিকাদের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? নবী ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল, কথা বলেন না, কবুল। নবী পাকের রক্ত মোবারক খাইয়া মালিক ইবনে সিনান জান্নাতি হয়ে যায়। আমার রসুল বলে মালিক ইবনে সিনান, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত মালিক ইবনে সিনান আমার নবী পাকের রক্ত পান করছে। হযরত উম্মে আইমন আমার নবী পাকের প্রস্রাব মোবারক পান করছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাকের প্রস্রাব মোবারক উম্মে আইমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ফতোয়া দেন, কেন আমার নবীর শানটা লেখলেন, কেন আমার নবীর আজমতরা লেখলেন? আমার নবী পাকের এই প্রস্রাব মোবারক উম্মে আইমন যখন পান করলেন, আমার রসুলে আরবি বলে ডাক দিয়া, হে উম্মে আইমন তুমি কি পান করলা? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার প্রস্রাব মোবারক আমি পান করে ফেলেছি। ডাক বলে দুনিয়ার কেউ কি পেশাব পান করে, ইয়া রাসূলুল্লাহ সেটা আমার কাছে মেশক আম্বর মেশক জাফরানের চাইতে আরো যেন সুগ্রাণ, আরো যেন ভালো। আমার নবী ডাক দিয়া বলে উম্মে আইমন জেনে রাখ, সুবহানাল্লাহ, এই উম্মে আইমন জেনে রাখ, এই শরীরে আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকে নাই। মনে করবা তুমি এমন একটা মেডিসিন পান করলা, এমন একটা ওষুধ খাইলা, তোমার জীবনে আর কোনো রোগে আক্রান্ত করতে পারবে না। আমার বাবারা, মায়েরা, বন্ধুরা,
টান কৃষ্ণনগরে আমার সন্নি জনতারা, আমরা নবীর প্রশংসা করি, নবীর ইজ্জতের কথা বলি, নবীর তারিফের কথা বলি, নবীর সম্মানের কথা বলি। কারণ আমার আল্লাহ বলেছে, বন্ধুকে যারা খুশি করবে, আমার হাবিবকে যারা খুশি করবে, আমার রসুল আরবিকে যারা খুশি করবে, আমি আল্লাহ খুশি হয়ে যাইব। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দেখো, হাবিব আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতের কাছে ওয়াজটা কইরা দেন, আপনি আপনার উম্মতের কাছে বলে দেন, ওই বান্দারা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে রিলেশন করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, হাবিব আপনি বলে দেন তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীর আনুগত্য করে। কার আনুগত্য? নবীর। কার? জবান খুলে বলেন, কার? আমার নবীর আনুগত্য করে। আমার আল্লাহ জানায় দে, বন্ধু ওয়াজটা কইরা দেন, কোনো বান্দা যদি আমি আল্লাহর সম্পর্ক পেতে চাই, আমি আল্লাহর সাথে রিলেশন করতে চাই, হাবিব আপনি জানায় দেন তারা যেন ফাত্তাবিউনি, আমার নবীর দিকে জাফত করেছে, যেন তারা আপনি নবীরে ভালোবাসে। আমার নবী ডাক দেখো, আল্লাহ যদি তারা আমি নবীকে ভালোবাসে, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার আল্লাহ ডাক দেখো, হাবিব যারা আপনি নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি নবীরে ভালোবাসবে, আমি আল্লাহ তারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বলবি আর কি ওয়াজ চাও, আর কি ওয়াজ চাও? আল্লাহ তো কয়া দিছে, বন্ধু গো আপনি আপনার উম্মতদেরকে কয়া দেন, যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আমার নবী কয়, আল্লাহ যদি ভালোবাসে আমি নবীরে কি করবা? আল্লাহ তো কয়া দিছে, বন্ধু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যারা আপনি নবীরে ভালোবাসবে, আমি আল্লাহ তারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, আল্লাহ শুধু কি তুমি আমার উম্মতরে ভালোবাসবা? আল্লাহ ডাক দেখো, হাবিব না না, শুধু ভালোবেসে ক্ষান্ত দিব না গো বন্ধু, আপনারে জানায়া দেয়, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে মহাব্বত করবে, আমার আল্লাহ ডাক দেখো, আমি তো তারে ভালোবাসবো। আর যাকে আমি আল্লাহ ভালোবাসি, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দিব। বন্ধু, আল্লাহরে ভালোবাসতে গেলে নবীরে ভালোবাসার দরকার আছে। নবীরে ভালোবাসলে আল্লাহ আপনারে আমারে ভালোবাসবে। আমারে যারা আল্লাহ যদি আপনারে আমারে ভালোবাসে, আল্লাহ কয় আমার ভালোবাসার বান্দার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, আমি তারে বেগুনা মাসুম বানাইয়া দেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এখন আসেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, হাবিব আমার, দোস্ত আমার, আপনারে জানায়া দে, দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রস্রাব মোবারক উম্মে আইমন যখন পান করলেন, আমার নবীর প্রস্রাব মোবারক পান করছে। বন্ধুরে, দুনিয়ার জমিনের মধ্যে কত জিনিসটা দেখ শুনতেও খারাপ লাগে, যে প্রস্রাব একজন পান করে, আর আমার রাসূল পাকের এই প্রস্রাব মোবারক পান করার কারণে আমার নবী ডাক দেয়া কয়, উম্মে আইমন এমন একটা মেডিসিন পান করছো যেটার ব্যাপারে এই আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে কোনো প্রকার রোগ দিবে না। দ্বিতীয় নাম্বার হলো, তুমি জেনে রাখো, এই প্রস্রাব মোবারক তোমার শরীরে যাওয়ার কারণে তোমার শরীর থেকে মেশক আম্বর, মেশক জাফরানের ঘ্রাণ বার হবে। শুধু তাই নয়, জেনে রাখবা, এই প্রস্রাব মোবারক পেটের মধ্যে রাখার কারণে যে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার
আল্লাহ কত মহাব্বতের আমার নবীরে বানাইছে, আমার আল্লাহ কত ভালোবাসা আমার নবীরে বানাইছে, এই ভালোবাসা আমার আল্লাহ নবীরে কত ইজ্জত দিয়েছে। আর এখন যদি আমরা নবীর সম্মানের কথা বলি তখন অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে বেমজা লাগতে পারে, কিন্তু আল্লাহ ডাক দেয়া কই যারা আমার বন্ধুর যত প্রশংসা করবে আমি আল্লাহ তার ইজ্জত তত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। জীবনে হবে নি তোমার দিদার ইয়া, জবান খোলে, জীবনে হবে নি তোমার দিদার ইয়া, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জবান খুলেন, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া, তোমাকে পেয়েছেন যিনি খোদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলুল্লাহ, খোদাকে তিনি, তুমি যে দোনো আলমের হও সরদার ইয়া, জীবনে হবে নি তোমার দিদার ইয়া, তোমাকে পেয়েছেন যিনি খোদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলুল্লাহ, খোদাকে তিনি, তুমি যে উম্মতের কান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে নি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবনি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কইলে সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? জবানটা খুলে বলেন না, জীবনে পাবনি তোমার দিদার ইয়া, জীবনে পাবনি তোমার দিদার ইয়া, ইয়া রাসূলুল্লাহ কইলে আশিকরা শান্তি পায়, ইয়া রাসূলুল্লাহ বললে আশিকের কলিজার শান্তি হয়। আরো জোরে কর, ইয়া রাসূলুল্লাহ বললে কলিজার শান্তি হয়। সাহাবায়ে কেরামের একটা লকব ছিল, সাহাবায়ে কেরামের একটা জজবা ছিল, সাহাবায়ে কেরামের একটা ধ্বনি ছিল, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উম্মে আয়মন রে আল্লাহর হাবিব ডিক্লার দিলেন, তোমার শরীরে রোগ হবে না, তোমার শরীরে জাহান্নামের আগুন ধরবে না, এই শরীর থেকে মেশক অম্বর মেশক জাফরান বের হবে। আমার নবীর রক্ত মুবারক প্রস্রাব মুবারক পান কইরা যদি জান্নাতের ডিক্লার পেতে পারে, ও বন্ধুরে, হযরতে উম্মে সুলাইম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একজন আশিকা মহিলা, উনি আমার রাসূল পাকের শরীর মোবারকের গাম মোবারক শিশির ভিতরে রাখছে, আর এই শিশির ভিতর থেকে গাম মোবারকটা সুন্দর করে শরীরের মধ্যে সেটা আতর হিসাবে, সেন্ট হিসাবে, পারফিউম হিসাবে ব্যবহার করেছে। যদি সাহাবায়ে কেরাম এভাবে আমার নবী পাকের প্রস্রাব মোবারক, রক্ত মোবারক, ঘাম মোবারক যদি এত সম্মান করতে পারে, আমরা নবীর সালাতু সালাম দিতে চাই কি চাই না? গভীর মনোযোগ,
দুনিয়ার জমিনে কে নবীরে ভালোবাসলো কে ভালোবাসলো না সেটা দেখার বিষয় নয়। আপনি দেখবেন আল্লাহ পাকের কুরআনুল কারীমের এই 6666 আয়াতে কারিমার প্রতিটি আয়াত আমার নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছে, আমার আল্লাহ নবীরে দিয়েছে। এর মধ্যে একটা আয়াত আছে সুন্দর করে সূরা তাওবার 84 নম্বর আয়াত 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা রহমাতুল লিল আলামিনের মোহাব্বতরা কেমন বিষয়। দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার নবীর পিছনে নামাজ পড়া নামাজি হইছে, আমার নবীর পিছনে নামাজ পড়া নামাজি হইছে, নবীর সাথে হজ করে হাজি হইছে, নবীর সাথে আমল করে আমলদারি হইছে, তারপরেও আমার নবীর সমালোচনা করছে। আছে কি নাই? কথা কন আছে কি নাই? বন্ধুরে, যেই মানুষটার চেহারাটা ছিল সুন্দর, সূরা তাওবার 84 নম্বর আয়াতে কারিমার মুহাদ্দিসিনে কেরাম লেখে, ও বন্ধুরে, রাসূল পাকের পাশনে যেই মানুষটা নামাজ পড়ছে চেহারা সুন্দর ছিল, সুন্দর দাড়ি ছিল, বান্দারা যখন ঘুমায়া যাইতো তখন তার জিহ্বাটা আল্লাহর জিকির করত। এমন একটা মানুষ নবী পাকের পাশনে নামাজ পড়ে আমল কইরাও কাফের বেঈমানের সাথে লিয়াজ রেখেছে, কাফের বেঈমানের সাথে উঠা বসা করেছে। আমার নবীর কথাগুলি কাফের বেঈমানের কাছে নিয়ে লাগাইছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা কর, মুনাফিকের সরদার। কিসের কথা কর না? কিসের সরদার? মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বন্ধুরে যারা কষ্ট দেয়, আমার বন্ধুর সাথে যারা গুস্তাগি করে, আমার বন্ধুর আজমতের সাথে যারা বিয়াদবি করে, আমার নবীর সাথে যারা বিয়াদবি করে, লা শাক্কা কোনো সন্দেহ নাই হাজারো ইবাদত করতে পারে। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, দাড়ি কমতি ছিল না, ফাগরি কমতি ছিল না, জব্বা কমতি ছিল না, নামাজ কমতি ছিল না, তাহাজ্জুদ কমতি ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তারও তো আমার বাবারা নবীর পাশনে নামাজ পড়ার পরেও আমার আল্লাহ তাকে গ্রহণ করতে পারে নাই, নবী তারে গ্রহণ করতে পারে নাই। আল্লাহর হাবিব সরকারে মদিনার দরবারে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ ওই মুনাফিক সূরাতুল মুনাফিকুন আমার আল্লাহ নাজিল করেছে। আমার রাসূলের পাক সাহেবেল আওলাদ রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনার দরবারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন আমার নবীর সাথে বিয়াদবি করত, আমার নবীর সাথে গুস্তাগি করত, আমার নবীর সাথে আজমতের সাথে গুস্তাগি করত, জেনে রাখেন আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিনের দরবারে এই মুনাফিকের সন্তান যার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বাপ হইল মুনাফিক, ছেলে হইল ইমানদার। বাপ হইল, কথা বলে না, বাবা হইল মুনাফিক, ছেলে হইল, বাবা হইল মুনাফিক, ছেলে হইল ইমানদার। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা কেন নাজিল করলেন? সুন্দর করে, বাবা হলো মুনাফিক, ছেলে হলো ইমানদার। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে মালাকুল মউত আজরাইল যখন পাঠাইলেন, আজরাইল যখন জান কান্দান করলেন, আর ওই মুহূর্তের মধ্যে হযরতে আব্দুল্লাহ, মুনাফিকের সন্তান হযরতে আব্দুল্লাহ, আমার নবী পাকের মুহাব্বতের সাহাবী, উনি আল্লাহর হাবিবের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারে কবরস্থ করে দাও। কই ইয়া রাসূলুল্লাহ, না না, এমনি হবে না। আমার নবী বলে, কি করতে হবে? নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার দরবারে ওনার সন্তান হইয়া আমি আপনার
সাহাবী আপনার কাছে চাই আমার বাবার দুনিয়ার কোনো কাফনের কাপড় না দিয়া রাসূল গো আপনার একটা শরীর মোবারকের জুব্বা আমার বাবার জন্য দিবেন, আপনার জুব্বাটা পরাইয়া আমার বাবার কাফনের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। আমার নবীর জুব্বা মোবারক চাইছি, আমার নবীর জুব্বা মোবারক যেই মাত্র চাইলেন, পাশে ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী গরম না নরম? কথা বলেন না, গরম না নরম? সাহাবী হযরত ওমর এমন গরম যে উমরের ব্যাপারে এসেছে আমার নবীর কল্লা মোবারক আনতে যাইয়া নিজের বাবার কল্লাটা আলাদা কইরা মক্কার দেওয়ালে টাঙ্গায়া দিছে। দেওয়ার পরে সাথে সাথে 450 কাফের বেঈমান সাথে সাথে কলেমা পড়ে মুসলমান। সাথে সাথে 450 কাফের, যেই বেচারা বাবাকে মেনে নিতে পারে নাই আমার নবীর মোহাব্বতের কারণে, আমার নবীর ভালোবাসায় বাবার কল্লাটা আলাদা করে মক্কার দেওয়ালে টাঙ্গায় দিছে। আর আমার নবীরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে জানায়া দেই, এতদিন গোপনে গোপনে ইসলাম প্রচার করছেন, এতদিন গোপনে গোপনে কলেমার দাওয়াত দিছেন, আজকে থেকে আর গোপনে নয়, ওপেনলি ভাবে সুন্দর করে কলেমার দাওয়াত দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বেশাবাদ ফিরোজন বইয়া রইছে। আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে। হযরত ওমর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লইয়া বাবাকে মেনে নিতে পারে নাই, বাবার কল্লাটা আলাদা করছে নবীর প্রেমে পয়রা, নবীর ভালোবাসার জন্য। আল্লাহু আকবার বলি। যখন 450 কাফের মুসলমান হয়ে গেলেন, আমার নবীরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত জিন্দা থাকবে, আপনি নবীর একটা পশম ক্ষতি হতে আমি ওমর দিব না। কারে বলে ইমানদার, কারে বলে মুমিন, কারে বলে আমার নবীর মোহাব্বত। আমার নবী এই জন্য বলেছে, আমার পরে যদি আল্লাহ কোন নবী দুনিয়াতে পাঠাইতেন, হযরত ওমর রে নবী বানায়া পাঠাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওমর পাশে বসা, আল্লাহু আকবার। যখন হযরত আব্দুল্লাহ কইতাছে আমার বাপের লাগা কাপড় দিবেন, সুবহানাল্লাহ কইতেন না? কাপড়টা দিবেন, ওমর বসা। নবী গো কেমনে তারে কাপড় দিবেন? যেই মানুষটা সারাটা জীবন আপনার বদনাম করছে, আপনার সমালোচনা করছে, আপনার শানে গুস্তাগি করছে, আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ যাও, আমি তোমার বাবার জানা, তোমার বাবার কাফনের জন্য আমি নবীর জব্বা মোবারক দিয়ে দিব। হযরত ওমর রাগ হয়ে গেলেন। হযরত ওমরের শরীরের রক্ত যেন চিটচিট করতেছে। হায় রে, আমার নবী যেই মানুষটা আমার নবীরে বারবার জ্বালাইছে, যেই মানুষটা বারবার যন্ত্রণা দিছে, এই মানুষটার শরীরের মধ্যে আমার নূরের নবীর পোশাক মোবারক লাগাইবি, জুব্বা মোবারক লাগাইবে, মানে সহ্য হচ্ছে না। তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধু জুব্বা পরাইলে হইতো না, কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াইতে হবে। যখন এই কথা বললেন, হযরত ওমর বলে, নবী গো না না, আপনি তার জানাজার নামাজ পড়াইতে পারবেন না। সে ছিল একটা মুনাফিক, শুধু মুনাফিকই নয়, সে ছিল আপনি নবীর সবচেয়ে বড় দুশমন। এই মুনাফিকের সরদার ছিল আমার নবী রহমাতুল লিল আলামিন। হযরত ওমর রে বলেন, ওমর ইন্নী আসমাউ মা লা তাসমাউনা ওয়া ইন্নী আরা মা লা তারাউনা।
আমরা কেন নবীর গুণগান গাই, আমরা কেন নবীর আজমতের কথা বলি, আমরা কেন নবীর তারিফের কথা বলি, আমরা কেন নবীর সম্মানের কথা বলি? একটাই কারণ, কাল কিয়ামতের ময়দানে নবী যদি আপনারে আমারে সুপারিশ করে, নবী যদি আপনারে আমারে কোলে নেয়, নবী যদি আপনারে আমারে গোলাম বইলা দাবি করে, এর চাইতে বড় চাওয়া আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না না, আপনি কেমনে তার জানাজার নামাজ পড়াবেন? আমার নবী বলে, ওমর, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না। ওমর রে, তুমি বাধা দিও না। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মন মানে না। যেই মানুষটা আবু জেহেল উতবা সাহেবের সাথে সম্পর্ক রেখেছে, আর ওই জায়গার মধ্যে এই মানুষটার জানাজা দিবেন, আর এই মানুষটার শরীরে আপনি নবীর জুব্বা মোবারক লাগাইবেন। আমার নবী ডাক দেয়া কই, ওমর, আমার আল্লাহ তো এখনো আমারে নিষেধ করে নাই। আরো জোরে কইতেন না সুবহান। আমার আল্লাহ তো এখনো নিষেধ করে নাই, আমারে নিষেধ এখনো করে নাই। এ বন্ধুরে, সূরা তওবার 84 নম্বর আয়াতে কারিমার নিরিখে এই জায়গার মধ্যে বলতেছে, আমার নবী, আমার আল্লাহ তো এখনো আমারে নিষেধ করে নাই। ওমর, তুমি আমারে কেমনে বাধা দিবা? আমার আল্লাহ যদি নিষেধ কইরা দেয়, আমি না যাইব? আমার নবী তারপরে হযরত ওমর যেন কেমন কেমন হয়ে গেলেন, কেমন কেমন একটা বাপ শরীরের মধ্যে চলে আসলেন। আল্লাহর হাবিব দুজাহা রহমাতুল লিল আলামিন সরকারে মদিনা চমৎকার করে সুন্দর করে আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ রে, আমি নবী তোর বাবার জন্য আমার শরীর মোবারকের জব্ব দিলাম, যা যা আমি ওয়াদা করলাম, তোর বাবার জানাজার নামাজও আমি নবী পড়াইব। হযরত ওমর কষ্ট পাইলেন, হযরত ওমর কষ্ট পাইলেন যে আমার নবীর এত কষ্ট দেওয়ার পরে এই নবী এই মানুষটার জানাজা দিবে। দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় আপনার সাথে আমার শত্রুতা মহলে, আমি যদি মারা যাই ডাক দিবে, হে আমার সাথে বেঈমানি করছে, হের জানাজার নামাজ আমি পড়াবো না। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা ডাক দিলেন, ওমর, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। যেই মাত্র আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে লাদ যখন জানাজার মাঠের মধ্যে নিয়ে আসলেন, আমার নবী বলেন, সাহাবীরা আসো আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার মাঠ দিব। আল্লাহর হাবিব সরকারে মদিনা কেমন মায়ার নবী ছিলেন, রহমতের নবী ছিলেন। সেই নবীর সাথে কোনো উপমা চলে, দৃষ্টান্ত চলে না, উপমা চলে না। সেই রসুলের ভালোবাসা, সেই রসুলের মহাব্বত আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সেই জানাজার নামাজ আমার নবী পড়াইছে। রসুলে পাক সাহাবাই কেরাম মনে কষ্ট পাইছি। আর ওই জানাজার ভিতরে 1000 মুনাফিক উপস্থিত ছিলেন। কয় হাজার? কথা বলে না, কয় হাজার? 1000 মুনাফিক এই জানাজার মাঠে উপস্থিত ছিলেন। যখন আমার নবী জানাজার নামাজ পড়াবে, 1000 মুনাফিকের বাচ্চারা কয়, যেই নবীকে এত কষ্ট দেওয়ার পরেও আমাদের নেতারা তারপরে এই নবী এই মানুষটার জানাজা পড়াইবার জন্য মাঠে চলে এসেছে, যা আজকে জানাজার পর থেকে রসুলের কদম ধরে তওবা করব যে ইয়া রাসূলুল্লাহ, আপনারে কষ্ট দিছি, আপনারে বেতা দিছি, আপনারে যন্ত্রণা দিছি, আর কষ্ট দিব না, যন্ত্রণা দিব না, আমাদেরকে সাচ্চা দিলের ইমানদার বানিয়ে দেন, তওবা করায় দেন ইয়া রাসূলুল্লাহ, আর কখনো আমরা আপনার সাথে গুস্তাখি করব না। সেই 1000 মুনাফিক নবীর কাছে আবার নতুন কইরা কলমা পড়া ঈমান গ্রহণ করছে, করার পরে সাচ্চা দিলের ঈমানদার হইছে। নবী কইছি না যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আজকে জানাজার মাঠে যদি রসুল না আসতেন, তাহলে 1000 মুনাফিক তো নতুন কইরা আবার মুসলমান হইতো। কথা বল না, হয়তো হয়তো না। আমার নবীর কাছে আবার কইছে। আর রসুলে পাকের যে জুব্বাটা দিলেন, জুব্বাটা দেওয়ার একটাই কারণ, আমার নবী পাকের চাচা ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই সময়
ঈমান গ্রহণ করে নাই। তখন আল্লাহর হাবিব সরকারে মদিনা যখন সেই বদরের যুদ্ধের ময়দানে 70 জন কাফেরকে ঈমানদারেরা বন্দি কইরা লাইছেন, বন্দি কইরা ঘরের ভিতরে রাইখা দিছেন। এই 70 জনের ভিতরে আমার নবীর চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তখন চাচারে দেখা আমার নবীর মায়া লাগছিল। তখন আমার নবী বলছিল, এই সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো? এই কনকন শীত ছিল, গায়ের মধ্যে জামা নাই। আমার রাসূল বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার চাচার একটা জামা দিবা? সত্য হলো বাবার ভাই, মায়া লাগছে, মহাব্বত লাগছে আল্লাহর হাবিবের। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়ায়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচারে আমার জুব্বাটা দিলাম। এ সাহাবীরা, আমি এই জন্য ওই আমার চাচার রেন্টটা পরিশোধ আমি করলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।